আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে। শ্রোতা বন্ধু, আমাদের রাজ্যের 59 জেলা সদর কৈলাসহর টাউন দক্ষিণাঞ্চলের এক বর্ধিষ্ণু পঞ্চায়েত বীরচন্দ্রনগর। এ পঞ্চায়েতের এক অঞ্চল 17 মিয়ার হাওর নামে বেশ পরিচিত। হাওর মানে জলাভূমি। জনশ্রুতি আছে যে নৌকায় করে যাতায়াতের সময় 17 জন মিয়া সাহেবের সলিল সমাধি হয়েছিল এই স্থানে। এখান থেকে হাওরটির এই নামকরণ। এই হাওর অঞ্চলে গড়ে উঠবে ত্রিপুরার প্রথম সমন্বিত অ্যাকোয়া পার্ক। ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এই উদ্যোগ। কৈলাসহরের প্রস্তাবিত সমন্বিত অ্যাকোয়া পার্ক রাজ্যে মাছ উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণনের লক্ষ্যে পরিকাঠামোর আধুনিকীকরণের ভিত্তি হিসেবে কাজ করবে, যার ফলে এর মূল্য শৃঙ্খলে বিস্তৃত অংশীদাররা সবিশেষ উপকৃত হবেন। সংশ্লিষ্ট এলাকার 56 জন জমির মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়েছে সরকার। বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটি নির্মাণের লক্ষ্যে। সব মিলিয়ে 99 একর জমিতে গড়ে উঠবে বহু আকাঙ্ক্ষিত এই পার্ক। কেন্দ্রীয় সরকার 42 কোটি 39 লক্ষ টাকা বরাদ্দ করেছে। শ্রোতাবন্ধু, এই নিয়েই চলুন আমাদের 59 জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন বীরচন্দ্রনগর পঞ্চায়েতের 17 মিয়ার হাওরে ভার্চুয়ালি সমন্বিত অ্যাকোয়া পার্কের শিলান্যাস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর শিলান্যাস করেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান, রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, শ্রমমন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী তার ভাষণে বলেন, দেশে এ ধরনের 11টি অ্যাকোয়া পার্ক গড়ে তোলা হচ্ছে, এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে 4টি। 2014 में वो प्रधानमंत्री बने और 2019 में उन्होंने कृषि मंत्रालय से पशुपालन और मत्स्य पालन को अलग कर और अलग करके एक अलग मंत्रालय बना और अलग मंत्रालय बनाने के बाद 2019 से कई योजनाएं उन्होंने प्रारंभ। ब्लू रेवोल्यूशन, प्रधानमंत्री मत्स्य संपदा योजना, तीसरी इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट फंड का क्रिएट किया उन्होंने, PMM-KSSY योजना चलाया उन्होंने और अभी सेक्रेटरी साहब ने और सागर मीणा जी ने आपको बताया कि लगभग 38,572 करोड़ का निवेश के साथ ये सारी योजनाएं। 59 জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের সার্বিক ও সঠিক বাস্তবায়নের উৎকর্ষতার নিরিখে গোমতী জেলা PM এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়। গত 21শে এপ্রিল নয়াদিল্লিতে সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমার প্রতিক্রিয়া তুলে ধরেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত। জেলার সার্বিক উন্নয়ন বিভাগে দেশের অন্য 5টি জেলার মতো গোমতী জেলা প্রধানমন্ত্রী এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়। 21 এপ্রিল প্রতি বছর দেশে পালিত হয় সিভিল সার্ভিসেস দিবস। এই বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় 17তম সিভিল সার্ভিসেস দিবস। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের গোমতী জেলাকে প্রধানমন্ত্রী এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করেন। জেলার সার্বিক উন্নয়নের জন্য অতিরিক্ত 20 লক্ষ টাকা বরাদ্দ করে জেলা শাসকের অফিসে প্রদান করেন এই অর্থরাশি। গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা এই পুরস্কার গ্রহণ করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গোমতী জেলার জেলা শাসক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন। গোমতী জেলা শাসক তরিৎ কান্তি চাকমা তার প্রতিক্রিয়ায় বলেন, গোমতী জেলা বিগত 21 এপ্রিলে প্রাইম মিনিস্টার এক্সেলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছিল। তো পুরো ভারতবর্ষের মধ্যে 5টা জেলার মধ্যে গোমতী জেলা একটা জেলা ছিল। তো এটা আমাদের মিনিস্ট্রি যে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয় প্রত্যেক বছর। তো 5টা জেলাকে তারা বাছাই করে আউট অফ অল দ্য ডিস্ট্রিক্টস ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। সেখানে আমাদের গোমতী জেলা আমাদের টোটাল 11টা স্কিমে ভালো প্রয়াস করেছিল এবং তার একটা ভালো একটা রেজাল্ট করেছিল, যার ফলে এই পার্টিকুলার যে রেজাল্টস, এই পার্টিকুলার যে অ্যাচিভমেন্টস এগুলো দেখে গভর্নমেন্টের একটা থাকে, প্রতিক্রিয়া থাকে। 4টা স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। সেই স্টেজগুলো পেড হওয়ার পরে গোমতী জেলা দিস পার্টিকুলার প্রাইস সক্ষম হয়েছিল। সেখানে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের
যতগুলো আমাদের কাজ করেছি সেগুলো আমরা ফিল আপ করতে হয় এবং তারা আছে গভর্নমেন্ট যে অফ ইন্ডিয়া যে আছে তারা সেগুলো চেক করে থাকে। সেখানে যে জেলাগুলি দেয় তাদের মধ্যে মানে 35টা মতো জেলা বাছাই করা হয়। এই 35টা জেলা যেগুলো আছে সেটা সেকেন্ড তাদেরকে আবার এডিশনাল সেক্রেটারি লেভেলে একটা আমাদের প্রেজেন্টেশন দিতে হয়। তো সেই প্রেজেন্টেশনের পরে 35টা জেলার পরে তারপর কি হয়, এনাদের কয়েকটি জেলা সেখান থেকে বাছাই করা হয়, যেমন 10 ডিস্ট্রিক্ট বাছাই করা হয়, যেখানে আমাদের ফিল্ড ভিজিটস হয়ে থাকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা টিম চলে আসে, তারা সেখানে চেক করে তারা কিরকম কাজ করেছে, সত্যি করে মানে ওই ফলাফলগুলি যেগুলো আছে মানে গ্রাউন্ড রিয়েলিটির সাথে মিলছে কিনা। সেটার পরে আরেকটা স্টেজ যেটা আছে সেটা মানে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে একটা প্রেজেন্টেশন হয়ে থাকে। ক্যাবিনেট সেক্রেটারি 10টা জেলাকে সিলেক্ট করার পরে সেই ক্যাবিনেট সেক্রেটারির যে তত্ত্বাবধানে যে একটা প্রেজেন্টেশন হয়, সেখানে 5টা জেলা বাছাই করা হয়, যেটা 5টা জেলাকে প্রত্যেক বছর 21 এপ্রিলে দিয়ে দেওয়া হয়। তো এই যে পার্টিকুলার যে প্রতিক্রিয়া যেটা পুরো জেলা সবাই দিয়েছিল, এই যে পার্টিকুলার ফর্ম অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে প্রথম ধাপে 35টা জেলা সিলেক্ট হয়। 35টা জেলার মধ্যে তারপর 15টা জেলা সিলেক্ট হয়, তারপর নেক্সট স্টেজে 10টা জেলা সিলেক্ট হয়, তারপর নেক্সট স্টেজে 5টা জেলা সিলেক্ট হয়। তো ওভারঅল বলতে গেলে আউট অফ অল দ্য ডিস্ট্রিক্টস মেবি অ্যারাউন্ড 500 to 700 ডিস্ট্রিক্টস যেগুলো আছে, 500-700 জেলা যেগুলো আছে, তাদের মধ্যে গোমতী জেলা একটা ছিল। তো আমি মানে এখানে ধন্যবাদ জানাতে চাইবো আমাদের যতগুলি লাইন ডিপার্টমেন্ট আছে, সব লাইন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে সহযোগিতায় আমরা বিভিন্ন যে আমাদের যে স্কিমসগুলি আছে, স্টার্টিং ফ্রম মিশন ইন্দ্রধনুষ থেকে শুরু করে আমাদের পিএম পোষণ অভিযান থেকে শুরু করে পিএম সূর্যঘর মুখ বিজলি যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের R1 আছে, আমাদের পিএম স্বনিধি আছে, সবগুলি মিলিয়ে যতগুলি স্কিম ছিল সেগুলি আমরা ভালো করে স্যাচুরেশন করতে পেরেছি দেখে ভারত সরকার এই যে পার্টিকুলার 21 এপ্রিল এই প্রাইসটা দেওয়া হয়। কিন্তু এই প্রাইসটা পাওয়ার পরে কিন্তু 20 লাখ টাকা একটা প্রাইস দেওয়া হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা জেলাকে দেয়। এই জেলা এটা ডেভেলপমেন্টাল ওয়ার্কসের জন্য এটা করতে হয়, যেখানে কোনো কিছু গ্যাপ রয়ে থাকে সেই গ্যাপে 20 লাখ টাকা আমরা খরচা করতে পারি। এই টাকাটা জাস্ট এক সপ্তাহ আগে গোমতী জেলাকে মানে দেওয়া হয়েছে, মানে আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছিল, আগে অ্যাপ্রুভাল আগে দেওয়া হয়েছিল, এই টাকাটা ঢুকে গেছে ধরেন এক সপ্তাহ। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতাবন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্য ত্রিপুরায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এর অন্যতম লক্ষ্য রাজ্যে সূর্যমুখী ফুলের চাষের প্রসার ঘটানো এবং একই সঙ্গে সূর্যমুখী তৈল বীজ ও ভোজ্য তেলের উৎপাদন করা। মণিপুরের ইম্ফল স্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় এবং হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ওয়েল সিডস রিসার্চ এর যৌথ উদ্যোগে সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জেলার চরিলাম ব্লকে শুরু হয়েছে এই চাষ। চলুন না শ্রোতাবন্ধু, আজকে আমাদের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধন। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে কৃষি ও কৃষকের উন্নয়ন ও উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করছে সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। জেলায় সূর্যমুখী তেল উৎপাদন করার সেই লক্ষ্যে চরিলাম ব্লকের অধীন বরজলা গ্রামের চিকনছড়া এলাকায় কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এখানকার কৃষকদের সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখতে এসেছেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিদপ্তরের 3 বিজ্ঞানী। সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখে গভীর সন্তোষ ব্যক্ত করেছেন কৃষি বিজ্ঞানীদের প্রতিনিধি দল। আমার নাম প্রফেসর দীপক নাথ, আমি কর্মরত ডাইরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন, সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল। এই ত্রিপুরার সিপাহীজলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ারটা মানে একটু ভালো একটা ক্রপ হিসাবে দেখা গেছে। তো আগামীতে আমরা এটা আরো এক্সটেন্ড করার জন্য করব, যাতে অন্য কৃষকরাও এটা এই টেকনোলজিটা লইতে পারে। কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই যে এটা যেটা আমরা তো ত্রিপুরা সবাই ধান চাষ করে, তো এই যেটা অফ পিরিয়ড থাকবো ওইখানে আমরা এটা ফিট করতে হইব, তাকি জমিটা পুরা ইউটিলাইজেশন হইব এবং কৃষকের একটা এডিশনাল একটা ইনকাম এখান থেকে আসতে পারে। বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেক মানুষই ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীকে বেছে নিয়েছেন। ক্রমাগত বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখেই ধান চাষের ফাঁকে নিজেদের এক ফসলি জমি থেকে বাড়তি রোজগারের আশাতে সূর্যমুখী ফুলের চাষ করতে এগিয়ে এসেছেন চিকনছড়া এলাকার কৃষক ইকবাল হোসেন। আমার নাম ইকবাল হোসেন, বরজলা গ্রাম পঞ্চায়েত। তো আমরা প্রথমে ট্রায়াল হিসাবে এবছর সূর্যমুখী ফুল লাগাইছি, এরপর তিলও লাগাইছি কিছু। তো তিলটি বেশি ভালো হয়নি জলের অভাবে। ফুলটা এখন 3 মাস আছে, বর্তমানে 3 মাস এতটুকু হয়েছে, এর বিচি হবে। তাই এই বিচিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তারা নিয়ে প্রসেসিং করে তেল করবে, তেল করে আমাদেরকে দিয়ে দিবে। এক্ষেত্রে সার, বীজ, কীটনাশকের পাশাপাশি শ্রমিকের পারিশ্রমিক হিসেবেও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অর্থ সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর উৎপল দে। আমার নাম ডক্টর উৎপল দে, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলাতে উদ্ভিদ রোগ
এবং কীট শত্রু বিশেষজ্ঞ কৃষক ভাই বোনদের সঙ্গে কথা বলে বরজলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এখানে কিছু জায়গা আমরা নিয়েছি। তো সেটা আমরা প্রথমেই একটা ডেমো প্লট হিসাবে নিয়েছি। ওখানে আমরা সূর্যমুখী ফুল করেছি এবং কিছু তৈলবীজ যেটা সরিষা বলি, সরিষা তিল, হ্যাঁ সিসাম যেটা, ওটাকে আমরা করেছি। তো এখানে আমরা বীজ এবং সার দিয়েছি ওদেরকে উৎসাহ করার জন্য। এই বীজটা আমরা ICAR IIOR হায়দ্রাবাদ থেকে পেয়েছি। তো করার পরে বিজ্ঞানসম্মতভাবে 60 এবং 30 সেন্টিমিটার যেটা প্রপার ডিস্টেন্স ছিল ওইভাবে মেনটেন করে প্রপার ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা করেছি এবং এটা 19 ফেব্রুয়ারিতে 2025 আমরা লাগিয়েছি। তো এখন প্রায় 3 মাসের কাছাকাছি। এখন আমরা দেখছি যে ক্রপটা অনেকটাই ভালো। আর আমি দেখেছি একটু যে ক্লাইমেট চেঞ্জের দরুন এখানে আমাদের বৃষ্টিটা কিছুটা কম হয়েছে এবার। মাঝখানে যেটা বৃষ্টি হয়, যেটা এপ্রিলে 1 বা 2 বার বৃষ্টি হয়, তো বৃষ্টি না হওয়ার দরুন এখানে একটু স্ট্রেস পেয়েছে। হ্যাঁ, তারপরেও আমরা যতটুকু সম্ভব জলসেচের ব্যবস্থা করেছি এবং এখানে জলসেচ ব্যবস্থার মাধ্যমে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার পর দেখেছি মোটামুটি সুন্দর হয়েছে এবং কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি। ওরাও বলেছে এটা করলে বা সামনে ওরা এরিয়াটা আরেকটু এক্সপানশন করবে, মানে বাড়াবে এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের তৈলবীজের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উপার্জন বৃদ্ধির জন্য সূর্যমুখী ফুলের চাষ বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্র। এই অঞ্চলের জল, আবহাওয়া ও তাপমাত্রা সূর্যমুখী চাষের জন্য অনুকূলও বলা হয়। এই চাষের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা পদ্ধতি ও গুণমান সম্পন্ন বীজ, সার ও বিপণনের সুবিধা তৈরি হলে এই ফসল এই অঞ্চলের কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা। সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব। আজ এ পর্যন্তই, নমস্কার।